রতনপুর যুব পরিষদ আংশিক ব্যবস্থাপনায় আজকের অতি সুন্দর নৌকাদৌড় প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সভায় উপস্থিত আছেন আমার আব্দুল ভাই, আরো সম্মানিত ব্যক্তিবর্গ, মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ, জ্ঞানী গুণীজন, আমার যুবক ভাইরা। সত্যি এই অতি জনপ্রিয় একটা খেলা যে নৌকা দৌড়, এই নৌকা দৌড় খেলা আইয়া যে মানুষের যে ফল, মানুষ হাজার হাজার মানুষ দেখিয়া খুব ভালো লাগছে। মানুষের যে এত ইচ্ছুক এই খেলা দেখার লাগিয়া আজকে এখানে আইয়া উপস্থিত হইয়া বুঝতে পারলাম। তাই এই খেলা পরিচালনা করা অতি কষ্ট। আমি দেখছি ঘোরা ঘরে ঘরে একবার লাগি যায়, এর মাঝে কমিটি ঠিক করে দেন। এর আগে বিশেষ করে আজকের এই কমিটিকে আমি ধন্যবাদ দিই আর যে অত সুন্দর একটা খেলা পরিচালনা করিয়া যাবার লাগিয়া। আর আগামী দিনেও আমরা এইরকম খেলা দেখাই ভাই, আমরা এই খেলা দেখার ইচ্ছুক। এই হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন, ওই আনন্দ ভোগ করতা। এর লাগে আমি সবই ধন্যবাদ দিয়া আমার বক্তব্য কেন শেষ করলাম। সালাম আলাইকুম, নমস্কার। ময়দানে যৌথভাবে রতনপুর যুব পরিষদ এবং আমসুর উদ্যোগে যে নৌকাদৌড় প্রতিযোগিতা হয়েছে এবং অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, হাজার হাজার জনতা দর্শক এই খেলা উপভোগ করতে পারছেন। যার লাগে আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। আর আজকে আমিও প্রথমবার এই নৌকাদৌড় প্রতিযোগিতায় উপস্থিত হয়েছি এবং অত্যন্ত ভালো লেগেছে যে এত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে এই খেলাধুলা, বিশেষ করে নৌকাদৌড় প্রতিযোগিতা যারা নৌকা দৌড়ে অংশগ্রহণ করেছেন তাদেরকে উৎসাহ দিয়েছেন, দর্শকদের উৎসাহ দিয়েছেন। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমাদের আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেব, ওনাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে আমার এই জিপির বর্তমান প্রেসিডেন্ট, ডাক্তার প্রেসিডেন্ট সহ অসংখ্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যাতে এখানে উপস্থিত হয়ে এই খেলায় অংশগ্রহণ করবে, সবার মনোযোগ আকর্ষণ করার জন্য। আর আজকে যে খেলা হয়েছে আগামীতে যাতে আরো সুন্দরভাবে এই খেলাধুলা হয়, আগামীতে নিশ্চয়ই আমরা এই খেলাধুলার প্রতি যেগুলো সাহায্য সহযোগিতা করতে লাগে কমিটিকে করব। আর বিশেষ করে সব দর্শক এখানে রতনপুর বন্দুকপাড়া এইসব এলাকার বিশেষ করে দর্শক আছেন, আমি আপনারা সবে ধন্যবাদ জানাই আর আন্তরিক অভিনন্দন জানাই। আর আপনারা এই এলাকার মানুষের ভোট দিয়া আমার নির্বাচিত করার লাগিয়া আজকে আপনার সামনে আমি দুই একটা কথা বলার সুযোগ পাইছি। যার লাগে এই সব এলাকার মানুষের আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আর আপনার কাছে। আগামী দিনও যেহেতু আপনার এই কিছুদিন আগে ভোট গঠন হয়েছে, আপনারা সবাই দেখছেন, আপনারা যে আশা ভরসা নিয়ে ভোট দিচ্ছেন, ইনশাল্লাহ আপনারা আমরা দুর্ভোগ করছি না। আপনারা সবার যেটা মনে ইচ্ছা আসলো, এই ইচ্ছাটা আমরা আশা করছি পূরণ হইত এবং আল্লাহর হুকুমে সবর দোয়ায় এটা পূরণ হয়েছে। আর আগামী দিনে আমরা চেষ্টা করবো সবরে লইয়া যেসব এলাকা আপনার এই রায়পুর বন্ধুপুরা সমষ্টিতে আছে সবরে লইয়া যাতে সুন্দর সুস্থভাবে এই এলাকার কাজকর্ম করতে পারি। আমরা পঞ্চায়েত জিপি প্রেসিডেন্ট, ডেপুটি মেম্বার যা পঞ্চায়েতরা যে আসেন সবরে লইয়া যাতে এই এলাকাটারে একটা সুন্দর গ্রামীণ এলাকার উন্নয়ন করতে পারি এই আশা করব। আর সঙ্গে আপনারা যারা জনসাধারণ আছেন সবার সাহায্য সহযোগিতা কামনা করিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দ্বিতীয়